শেষ হচ্ছে অপেক্ষা। এবার তারেক রহমানকে জন্মভূমিতে অভ্যর্থনা জানাতে প্রস্তুতির শেষ ছোঁয়া দেয়া হচ্ছে রাজধানীর পূর্বাঞ্চলের ৩০০ ফিট এলাকায়। তার এই দেশে ফেরাকে ঐতিহাসিক প্রত্যাবর্তন বলছেন বিএনপির নেতাকর্মীরা। দূরপ্রবাসে থেকেও সংগঠিত করেছেন দলকে। এবার সামনে থেকে সামলাবেন সবকিছু। বিশেষ করে কদিন পরেই নির্বাচন, এই সময়ে দলের কাণ্ডারিকে পাশে পেয়ে উজ্জীবিত হবেন নেতাকর্মীরা। তাকে সংবর্ধনা জানাতে মঞ্চ প্রায় প্রস্তুত হয়ে গেছে। এখন শেষ মুহূর্তে টুকটাক কাজ চলছে। আশপাশের এলাকা জুড়ে শব্দযন্ত্র ঠিকঠাক করার কাজ। বিভিন্ন প্রান্ত থেকেই ২-৩ দিন আগেই ঢাকায় ভিড় করেছেন নেতাকর্মীরা। আর অভ্যর্থনা স্থল ঘিরে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর নিরাপত্তা নিশ্চিতের কাজ করছে। দলের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নানা উদ্যোগ। বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির জানান, শুধু নেতাকর্মী নয়, সারা বাংলাদেশে তারেক রহমানকে বরণ করার অপেক্ষায়। আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেবের দীর্ঘ ১৭ বছর পরে উনি আমাদের মাঝে আসতেছেন, এটাই আমাদের অত্যন্ত সুখের বিষয়, আনন্দের দিন। তাকে একটিবার চোখে দেখার জন্য, তাকে একটিবার সামনে থেকে দেখার জন্য আমি বগুড়া থেকে এসেছি 2 দিন আগে। বিশ্বের সর্ববৃহৎ একটা গণজামায়াত হবে এখানে, ইতিহাসে সাক্ষী হওয়ার জন্য আমরা আসছি। 5 তারিখ অগাস্টের আপরাইজিং এর পরে এখন দেশকে এগিয়ে নেওয়ার জন্য উনি সঠিক মানুষ মনে করে সঠিক নেতৃত্ব, এবং ওনার আশা উপলক্ষে মানে লাখ লাখ মানুষ তো অবশ্যই সমাগম কালকে ঘটাবে। পূর্বাচলের ৩০০ ফিট সড়কে প্রস্তুত তারেক রহমানের সংবর্ধনা মঞ্চ। সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম, যুক্ত হব তার সাথে। আরিফ, আপনি আগের খবরে যেমনটা জানাচ্ছিলেন যে অধীর অপেক্ষায় থাকা কর্মী সমর্থক জনতা আজকের মধ্যেই পূর্বাচলে জমায়েত হয়েছেন সম্মুখ সারি থেকে তাদের নেতাকে এক পলক দেখবেন বলে। এখনকার অবস্থা কেমন দেখছেন জানাবেন। কৌরি, পূর্বের সংবাদে যে তথ্যটা দিয়েছিলাম যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু যে সমর্থক রয়েছে, বিএনপির সমর্থক সহ দলীয় নেতাকর্মীরা, তারা কিন্তু বলা যায় যে বেলা গড়ার সঙ্গে সঙ্গে এই ভিড় বা উপস্থিতির সংখ্যাটাও কিন্তু বৃদ্ধি পেয়েছে। সেই চিত্রটা যদি আমি একটু দেখাতে চাই, ঠিক যিনি দেশ নায়ক, যিনি তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি কিন্তু আগামীকাল আসবেন। সেই আগামীকাল উপলক্ষে মঞ্চ, সেই মঞ্চটা কিন্তু একেবারে প্রস্তুত, এবং কি প্রস্তুতির শেষ পর্যায়ে বলা যায়। কারণ হচ্ছে এখন এই মঞ্চের উপরেই কিন্তু লাল কার্পেট বসাচ্ছে, এবং এলইডি স্ক্রিন সেটাও কিন্তু সম্পূর্ণ হচ্ছে। শুধুমাত্র যে মঞ্চের উপরে স্ক্রিন তা কিন্তু নয়, মঞ্চের আশেপাশে সেগুলো কিন্তু সম্পন্ন হয়েছে। এর পাশাপাশি সিসি ক্যামেরা সহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ঠিক তার আগমনের বার্তা পেয়েই দেশে প্রিয় নেতাকে একবার এক নজর দেখার জন্য, যাতে করে জায়গার যে অভাব সংকট সেই সন্ধিহান সেই সংখ্যা থেকেই কিন্তু আগেভাগে নেতাকর্মীরা এসেছেন। আমি যদি একটু বলতে চাই যে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি হচ্ছে এই 48 ফুট বাই 36 ফিটের বিশাল মঞ্চ। প্রায় শেষ পর্যায়ে রয়েছে মঞ্চের কাজ। এর মধ্যে এলইডি স্ক্রিনও কিন্তু লাগানো হয়ে গেছে, আপনি সেই বিষয়গুলো কিন্তু দেখতে পাচ্ছেন। এবং কি মঞ্চের দুই পাশে তাঁবু স্থাপন করা হয়েছে, রাস্তার ল্যাম্প পোস্টে লাগানো হয়েছে মাইক সহ সিসি ক্যামেরা। এর পাশাপাশি যদি আমি একটু বলতে চাই যে রাজধানী কুড়িল থেকে সংবর্ধনা মঞ্চের পরবর্তী অংশ পর্যন্ত রাস্তার দুধারে তারেক রহমানকে স্বদেশে স্বাগত জানিয়ে ব্যানার ফেস্টুনও লাগানো হয়েছে। এদিকে আরেকটু যদি বলতে চাই যে দলের দ্বিতীয় শীর্ষ নেতা তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপির সর্বত্র এখনও বইছে আনন্দের জোয়ার। তার দেশে ফেরার 2 দিন আগে বিভিন্ন জেলা থেকে এখানে থেকে শুরু করে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দরা, তারাও কিন্তু এসে এই মঞ্চ পরিদর্শন করছেন। কোথায় কি কতটুকু কাজের অগ্রগতি হয়েছে সেই বিষয়টাও দেখভাল করছেন। এর পাশাপাশি আইন শৃঙ্খলা নিরাপত্তা বাহিনী কিন্তু আমরা দেখতে পাচ্ছি, পুলিশ সহ র্যাবের টহল গাড়ি রয়েছে, সেনাবাহিনীর টহল দিচ্ছেন। তারাও কিন্তু এখানে দেখভাল করছেন যাতে করে কোনো প্রকার কোনো ঘাটতি না থাকে নিরাপত্তার ব্যবস্থায়, সেই বিষয়গুলো। এছাড়াও যুগ্ম মহাসচিব যিনি হুমায়ুন কবির, তিনিও কিন্তু এসেছিলেন। তিনি কিন্তু বলেছেন যে সর্বোপরি এবং কি সরকারের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা জোরদারের ব্যবস্থা করেছে বলে কিন্তু জানিয়েছেন। তো এই ছিল আসলে কৌরি এখান থেকে সবশেষ। কৌরি। আরিফ, ধন্যবাদ আপনাকে।